নিষ্পাপ মাসুম, এ আমার বাবা হতে পারে না। ইনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। আমার বাবা হলো ওই যে পিছনে লুকিয়ে আছে রাখাল। আল্লাহর ওলির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল না কবুল? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি মা দোয়া করে, মায়ের দোয়া কবুল হয়ে যায়। মা যদি বদদোয়া করে, ও যত বড় আবেদ হোক, যত বড় আল্লামা হোক, যত বড় আল্লাহর ওলি হোক, বুজুর্গ হোক, পীর হোক, কুতুব হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর বদদোয়াকে কার্যকর করবেন। এজন্য মায়ের খেদমত করতে হবে, মায়ের বদদোয়া নেওয়া যাবে না। যারা এখানে মা আছেন, বাবা আছেন, তারা সন্তানকে এমন ভাবে লালিত পালিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সন্তানকে এমন ভাবে গঠন করে দেন, আপনার সাথে যেন কোনোদিন বেয়াদবি করার সুযোগ না পায়। আর যারা সন্তান আছো, তাদের জন্য আজকের এই ক্ষুদ্র কথা থেকে, এই আলোচনা থেকে আপনাদের জন্য শিক্ষা হলো, আপনাদের জন্য সবক হলো, কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মা বাবার খেদমত করতে রাজি? হাত তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মা বাবার খেদমত করে দুনিয়াতে জান্নাত অর্জন করার মতো তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া চাই। আমি এই বছরেই দাওরায়ে হাদিস শেষ করেছি ঢাকা এক মাদ্রাসা থেকে। আমি আপনাদের এই গ্রামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সকলের মা বাবাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আর যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত মা বাবার কবরকে জান্নাতের আলোয় আলোকিত করে দেন, করেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।